সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। জামায়াতে ইসলামের নেতৃত্বে নির্বাচনী জোট থেকে শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছে চরমোনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে এই জোটে চলছিল দ্বন্দ্ব ও অনিশ্চয়তা। আশঙ্কা ছিল চরমোনাইয়ের নেতৃত্বে নতুন জোট গঠনের। জোট থেকে বেরিয়ে যাওয়ার পর নির্বাচনী লড়াইয়ের প্রতিযোগিতা থেকে অনেকটা ছিটকে পড়েছে দলটি। আবার প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন জোট ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের মধ্যে। বিস্তারিত থাকছে মারুফ রহমানের প্রতিবেদনে। নির্বাচনের প্রতিদ্বন্দ্বীদের পরিচয় সংকট কেটে গেছে। তারেক রহমান দেশে ফেরার পর দলের মধ্যে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা কমে আসছে। জোটের আসন বণ্টন নিয়ে হয়নি কোনো জটিলতা। বিএনপি নেতৃত্বাধীন জোটে সবচেয়ে বেশি আসন পেয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম। এই সংখ্যা মাত্র 4 জন। ছোট দলের যেসব নেতা নির্বাচনে আগ্রহী ছিল তারা বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। একমাত্র চ্যালেঞ্জ ছিল বিদ্রোহী প্রার্থী, সে সংখ্যাও কমিয়ে আনতে পেরেছেন তারেক রহমান। সেদিক দিয়ে বিএনপি যথেষ্ট সংহতভাবে নির্বাচনে নামছে। তবে বিদ্রোহী প্রার্থী সবাই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে মনে করা হচ্ছে। এই সংখ্যা কত হবে তা এখনও বলা না গেলেও অন্তত অর্ধশত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে আসন বণ্টন নিয়ে শুরু থেকেই জটিলতা ছিল। এর মধ্যে চরমোনাইয়ের দলের চাহিদা ছিল বেশি। আসলে আসনের চেয়ে চরমোনাইয়ের দলের ক্ষোভের কারণ ছিল এনসিপিকে জোটে নেয়া। বাংলাদেশের রাজনীতি যেসব অদৃশ্য শক্তি নিয়ন্ত্রণ করে তাদের অনেকে চায়নি এনসিপি এই জোটে আসুক। এমনকি বিএনপি প্রথম দিকে এনসিপি নিয়ে আগ্রহী থাকলেও অদৃশ্য শক্তির বাধার কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। জামায়াতে ইসলামের পর আরেকটি আধিপত্যবাদ বিরোধী রাজনীতি দাঁড়িয়ে যাক তা অনেকে চায়নি। চরমোনাইয়ের পীরের দল মূলত সেই শক্তির পরিকল্পনার বাইরে যেতে পারেননি। ফলে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোটে এনসিপি আসার পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্র প্রস্তুত করে। শেষ পর্যন্ত দলটি এই জোট ছেড়ে চলে যায়। জামায়াতে ইসলামীর নেতৃত্বে এই নির্বাচনী ঐক্য থেকে চরমোনাইয়ের দল বেরিয়ে যাওয়ার ভোটের রাজনীতিতে কতটা প্রভাব পড়বে তা নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ। জোট দুর্বল হলেও না আগামীতে সংহত হবে সে প্রশ্ন উঠেছে। তবে বিশ্লেষকরা বলছেন পারস্পরিক অবিশ্বাস ও দ্বন্দ্ব নিয়ে জোটবদ্ধ রাজনীতি এগোতে পারে না। একসঙ্গে নির্বাচন আরও জটিল। এমন পরিস্থিতিতে ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়ায় জামায়াত অনেকটা চাপমুক্ত হয়েছে। চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে যাওয়ার পর 10 দলীয় জোটে আসন বণ্টন নিয়ে জটিলতার অনেকটা অবসান হয়েছে। ইতিমধ্যে 253টি আসনে বণ্টনের ঘোষণা দেয়া হয়েছে। তাতে জামায়াতে ইসলামী 179, এনসিপি 30, মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, এবি পার্টি 3, বিডিপি 1, নিজামে ইসলামী পার্টি 2টি আসনে নির্বাচন করছে। এই হিসেবে ইসলামী আন্দোলনের জন্য রাখা হয়েছিল 47টি আসন। এখন জোটের অন্য সদস্যদের জন্য জামাত হয়তো কিছু আসন বাড়াবে, তবে 10টির মতো আসন ছেড়ে দিয়ে বাকি আসনে নির্বাচন করবে। তাতে জামাতের আসন সংখ্যা দাঁড়াতে পারে 215টির কাছাকাছি। এনসিপির সাথে জামাতের আসন বণ্টন নিয়ে বড় ধরনের কোনো জটিলতা হয়নি। ইতিমধ্যে এনসিপির প্রার্থীদের বিজয় করতে জামাতের নেতাকর্মীরা মাঠে তৎপরতা শুরু করেছেন। এনসিপির অনেক নেতা বিএনপির সাথে জোটবদ্ধ হওয়ার আশা করেছিলেন। এ নিয়ে বিএনপির সাথে গোপন ও প্রকাশ্যে আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত জামাতের সাথে জোটবদ্ধ হওয়া ছিল এনসিপির জন্য একটি চ্যালেঞ্জ। কিন্তু এর মধ্য দিয়ে এনসিপি সম্ভবত শক্ত জমিন পেতে যাচ্ছে। এনসিপিকে জামাতের নেতাকর্মীরা যেভাবে আপন করে নিয়েছে তাতে ধারণা করা যায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে রাজধানীসহ দেশের মধ্যে বেশ কিছু আসনে দলের প্রার্থীরা বিজয়ী হতে পারবে। এনসিপি যদি রাজনৈতিক কৌশলে ভুল না করে তাহলে বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী রাজনীতির প্রধান মুখ হয়ে উঠতে পারে এনসিপি। এবারের নির্বাচনে জামাতের সাথে এনসিপির জোটবদ্ধ হওয়া ভোটের রাজনীতির সবচেয়ে বড় প্রভাবকের ভূমিকা পালন করবে।
ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর চেয়ে এনসিপি এখন জামায়াতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি। নির্বাচনের পর এনসিপি হয়ে উঠতে পারে রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু। জামায়াতের নেতৃত্বাধীন জোট যদি ক্ষমতাসীন নাও হতে পারে, বিরোধী রাজনীতির প্রধান মুখ হতে পারে এনসিপির নেতারা। জামায়াতের নেতারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছিলেন, এর ফলে নির্বাচনে প্রভাব ফেলবে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন জামায়াতে ইসলামীর রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য হচ্ছে এনসিপিকে জোটে সম্পৃক্ত করা। এর মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের প্রধান শক্তি হিসেবে জামায়াত নিজেকে প্রমাণ করতে পেরেছে। যদিও হাসিনা বিরোধী আন্দোলনের নীতি নির্ধারণে মাঠে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির সক্রিয় ভূমিকা পালন করেছে, এখন অভ্যুত্থানের চেনা মুখগুলো যখন জামায়াত নেতাদের সাথে নির্বাচনী প্রচারণায় নামবে, তখন ভোটারদের আলোড়িত করতে পারবে বলে অনেক বিশ্লেষক মনে করেন। বিশেষ করে তরুণ ভোটাররা যে এনসিপি নেতাদের মাধ্যমে প্রভাবিত হবেন, তাতে কোনো সন্দেহ নেই। অপরদিকে ইসলামী আন্দোলন ছিল জোটের জন্য বোঝা। দলটির সাথে শুধু জামাতের আসন বণ্টন নিয়ে জটিলতা হয়নি, খেলাফত মজলিসের সাথেও হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন থেকে পতিত জাতীয় পার্টির একাধিক নেতা নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন দাখিল করেছে। শেখ হাসিনার ১.৫ দশকের শাসনামলে ইসলামী আন্দোলন স্বাভাবিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে। আওয়ামী লীগ সরকারের অধীনে রাজনৈতিক দলগুলো নির্বাচন যখন বর্জন করেছে, তখন স্থানীয় সরকারের নির্বাচনে দলটি অংশ নিয়েছে। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়ে দলটি নির্বাচনকে বৈধতা দিয়েছে। এই নির্বাচনে অংশ নিতে গিয়ে দলের নেতা মুফতি ফয়জুল করিম আহত হয়েছিলেন। অনেকে মনে করেন আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে ইসলামী আন্দোলন রাজনীতিতে সক্রিয় ছিল। দলটির কোনো নেতাকর্মী জেলে যায়নি বা নিপীড়নের শিকার হননি। চরমোনাইয়ের পীরকে বাদ দিয়ে বাকি 10 দলের এই সমঝোতা এই জোটকে আরও সংহত করবে বলে মনে করা হয়। বিএনপি জোটের বিপরীতে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে। এর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক দৃশ্যপট থেকে জাতীয় পার্টির পর ইসলামী আন্দোলন বাংলাদেশ গুরুত্বহীন হয়ে পড়বে। একই সাথে ইসলামপন্থী দলগুলোর মধ্যে নতুন মেরুকরণ ঘটতে যাচ্ছে। জমিয়তে উলামায়ে ইসলাম বিএনপির সাথে জোট বেঁধেছে। খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি সহ অন্য ইসলামপন্থী দলগুলো আছে জামায়াতের সাথে। ভোটের রাজনীতিতে জামাত ছাড়া অন্য ইসলামপন্থী দলগুলোর ভোট ব্যাংক নেই বললেই চলে। সর্বশেষ জরিপগুলোতে দেখা যাচ্ছে জামাতে ইসলামীর ভোট 25 থেকে 30% পর্যন্ত। অপরদিকে এনসিপির ভোট এসেছে 6 থেকে 7%। এনসিপির ভোট মূলত তরুণদের মধ্যে, যা সারা দেশে প্রতিটি নির্বাচনী এলাকাতে ছড়িয়ে আছে। ফলে যে কোনো নির্বাচনী এলাকায় প্রার্থীদের বিজয়ী করতে বড় ধরনের ভূমিকা রাখবে। জামাতের ভোটের সাথে এই ভোট যোগ হলে অনেক স্থানে ফলাফল বদলে যাবে। অপরদিকে জামাতের ভোটের সাথে এনসিপি পাচ্ছে দক্ষ কর্মী বাহিনী, যারা ভোটের প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফলে এনসিপি এবং জামাত উভয় দলের জন্য এই জোট ছিল লাভজনক। এছাড়া মামুনুল হক ও আহমদ আব্দুল কাদেরের মতো ইসলামপন্থী নেতারা জোটে থাকায় আলেম ওলামাদের এই জোটের প্রার্থীদের আকৃষ্ট করার সুযোগ রয়েছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন এনসিপি, জামাত ও খেলাফত মজলিসের জোটবদ্ধ হওয়ার মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন নিশ্চিত হয়েছে, যা ভবিষ্যৎ গণতান্ত্রিক যাত্রাকে এগিয়ে নেবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।